এই জায়গায় আমরা গ্রেট ব্রিটেনে ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে যাওয়া যায়, এটা ছিল ইংরেজদের লক্ষ্য। সেই সময়েও ভারতবর্ষে অনেকগুলো শ্রম আইন তৈরি হয়েছিল এবং শ্রম আইনগুলো করার প্রধান লক্ষ্যই আমরা দেখি যে সাধারণভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়। সেই লক্ষ্য নিয়েই শ্রম আইন আমাদের দেশে প্রায় 43-44টা শ্রম আইন হয়েছিল। এই 43-44টাকে থেকে 29টা শ্রম আইনকে বেছে নিয়ে 4টি কোড করা হয়েছে, শ্রম কোড। এই কোডগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে, এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই, সময় নেই। প্রধান লক্ষ্যই হচ্ছে যে শ্রমিকদের কাজের ঘন্টা, যেখানে উন্নত দেশগুলোতে আগে 8 ঘন্টা কাজের দাবি স্বীকৃত হয়েছিল উন্নত দেশগুলোতে, এখন উন্নত দেশগুলোতে 6-7 ঘন্টা কাজ বেশিরভাগ ক্ষেত্রে করেন। কোথাও কোথাও সপ্তাহে 5 দিন কাজ হলে পর 7 ঘন্টাও যদি কাজ হয় তাহলে 5-7 35 ঘন্টা। এটা সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে 35 ঘন্টা কাজের সপ্তাহ করবে। এই জায়গাতে আমরা দেখছি যে আমাদের দেশে কেন্দ্রের সরকার এই শ্রম কোড তৈরি করার মধ্য দিয়ে কাজের ঘন্টাকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টাতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। এবং 12 ঘন্টা শুধু নয়, ধরুন গতকালকে বুদ্ধ মন্দিরে একটা কর্মসূচিতে থাকার সময় দেখলাম একটা দোকানের মধ্যে লেখা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই দোকান খোলা থাকবে। তার অর্থ হচ্ছে যারা এই দোকান খুলবে তারা 10টার আগে আসতে হবে, আর 10টার সময় দোকান বন্ধ করে যেতে গেলে তাকে কম করে তো 13 ঘন্টা সময় শুধু আগরতলাতেই দিতে হয়। আর ত্রিপুরা রাজ্যের বাইরে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কোনো কোনো শ্রমিককে দিতে হচ্ছে, সেটাকে আইনি বাধ্যকতার মধ্যে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক একইভাবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সেখানে আমরা লক্ষ্য করছি মজুরি বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে না মালিকরা। এই ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আগে ছিল আন্দোলন করার, সেখানে মালিক পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করছে। আইনে তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে শ্রম কোড তৈরি করার ক্ষেত্রে। এবং নিরাপত্তার প্রশ্নে, শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ভূমিকা পালন করছে না। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল বেশ কিছুদিন আগে যে আমাদের দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত। সেক্ষেত্রে একটা ফর্মুলা তারা বের করেছিলেন যে শ্রমিকদের যদি আমরা 4 জনের পরিবার ধরি, স্বামী স্ত্রী এবং 2 জন ছোট ছেলে মেয়ে, আর সে জায়গায় যদি বড় একজন হয় তাহলে 3 জনের পরিবারও যদি ধরি, তাহলে 3 জনের পরিবার চলতে তার খাবার, তার জামা কাপড়, তার শিক্ষার ন্যূনতম খরচ, তার স্বাস্থ্যের খরচ, তার সেখানে মাথা গুঁজবার ঠাইয়ের ব্যবস্থা, তার জন্য 26,000 টাকা হিসেব করে দেখা গেছে এখন এটা 26,000 টাকার নিচে কোনোভাবেই চলে না। সেই দাবিটাও আমাদের এই 12টি দাবি আমরা রেখেছি সবাই যৌথভাবে, সেখানে 26,000 টাকা দাবি রাখা হয়েছে। আমরা ন্যূনতম আমরা দাবি রেখেছি যে শ্রমিক হোক, কৃষক হোক, খেত মজুর হোক, তাদের 60 বছর বয়স হলে পর 10,000 টাকা পেনশনের, অন্যরা পেনশন পান। সরকারি কর্মচারী যারা আছেন, যদিও সরকার এটাকে বন্ধ করে দেওয়ার জন্য নতুন নতুন কৌশল প্রয়োগ করছে, পুরোপুরি এখনো বন্ধ করতে পারছে না। আমাদের শ্রমিক কৃষকরা তারাই তো উৎপাদন করেন সারা দেশে। আমরা যা খাই, আমাদের যা উন্নয়ন ঘটছে, সবটাই তো শ্রমিক কৃষকের অবদান আমাদের দেশে, প্রধান অবদান। তাহলে এই জায়গাটাতে তাদের জন্য 60 বছর হয়ে গেলে পর 10,000 টাকা করে মাসে পেনশনের ব্যবস্থা করা হোক, এই দাবি আমরা 12 দফা দাবির মধ্যে রেখেছি।